রমজান মাসে রোজা ছেড়ে দাও। তুমি কি ভাবছো কালকে তুমি বাঁচবা? না না, মৃত্যু কতটুকুন কাছে। আল্লাহর রাসূল বলেন একটা শ্বাস ফেলে দিয়েছো আর একটা শ্বাস ভিতরে ঢোকানোর সময় পাবে না। সুতরাং আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। রাজি আছি না নাই? আছি না নাই? আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। আমি অনেকে মনে করে হুজুর দাড়ি তো রাখতে পারতেছি না, রাখবো ইনশাল্লাহ, একটু বৃদ্ধ হইয়া লই। বাবা, বৃদ্ধ যে হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? আছে গ্যারান্টি? আছে? বৃদ্ধ হওয়ার গ্যারান্টি আছে? বৃদ্ধ হবেন যে গ্যারান্টি আছে? ছেলের কাঁধে বাবার লাশ উঠে অনেক সময়, আবার বাবার কাঁধে ছেলের লাশ উঠে না, উঠে না। দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়। আসার তো সিরিয়াল রয়েছে। আমার দাদা আসছেন, দাদার পরে বাবা, এরপরে আমি আসছি, এরপরে আমার ছেলে আসতে পারে। বন্ধুরা রে আমার আল্লাহ আসার সিরিয়াল দিয়েছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল দেন নাই। কখন মালাকুল মউত কার দরজায় এসে যায় বলা যায় না। তা সুতরাং এই কথা বলি রে, আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। হুজুর 40 বছর পার হয়ে গেল, 20 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, নামাজ পড়ি না গো হুজুর। হুজুর গো রমজান মাসে রোজা রাখতে পারি না। ও হুজুর 20 বছর পার হয়ে গেল, রোজাও রাখতে পারি না। হুজুর গো কি করব? আমি বলবো রে বাবা, পিছনের জিন্দেগির জন্য আল্লাহর কাছে তওবা করো। পিছনের জিন্দেগির জন্য রাতের গভীরে আমার আল্লাহকে ডাক দিয়া তওবা করো। সামনের জিন্দেগি যতদিন বাঁচবা আমার আল্লাহর শরণাপন্নে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আজকে যারা এই মথুরাপুর উত্তরহাটের মাহফিলে দলে দলে যোগদান করেছেন, আরে ধন্য মায়ের ধন্য সন্তানগুলো, ফিতনার যুগে চাইলে একটা অশ্লীল গান সাজাইতে পারতো, ফিতনার যুগে চাইলে একটা অশ্লীলতা সৃষ্টি করতে পারতো, কিন্তু না। ধন্য মায়ের ধন্য সন্তানগুলো, একমাত্র আমার বিশ্বাস তাদেরকে তাদের মা গর্ভে রাখাকালীন কোরআন তেলাওয়াত করেছেন, গর্ভে রাখাকালীন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, গর্ভে রাখাকালীন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাদের মহব্বত ভালোবাসা ছিল, যার কারণে এই সন্তানগুলো অশ্লীলতা সাজায় নাই। এই সন্তানগুলোই আল্লাহর জান্নাতের বাগান সাজিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বসে যান। অল্প সময় আলোচনা করব। বাবা উসমানীনগর সিলেট থেকে আসছি অসুস্থ শরীর নিয়ে, আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে চলে আসলাম। বাবারে, আমি আমার আলোচনার শুরুতে 2টা বিষয়, 2টা জিনিস চাই। একটা হলো আপনাদের মনোযোগ, আর একটা হলো ধৈর্য। মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন এবং ধৈর্য ধরে পাশ থেকে লাশ পর্যন্ত বসবেন। হে আমার বাবা, আজকে যদি একটা আমল করতে পারেন, এই মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায়, একজন মানুষ যদি একটা আমল করতে পারে, এই মাহফিল কমিটির মাহফিল সাজানোটা ধন্য হইয়া যাইব। এমনকি একজন মানুষ যদি এই মাহফিল থেকে হেদায়েত হয়ে যায় আর সে যদি জান্নাতি হয়ে যায় রে, এই মথুরাপুরের যত কবরের মধ্যে যত মানুষ কবরে শায়িত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে গো প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে কি পারে না? এ 2 হাত তুলে বলো মুসলমান, পারে কি পারে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আউলিয়া প্রেমিক, আজকে মথুরাপুর উত্তরহাটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ধন্য মায়ের ধন্য সন্তান, বিশিষ্ট সমাজ সেবক হযরত প্রধান মেহমান শাহ কাজল মিয়া সাহেব খাগাউরা, সভাপতি মোহাম্মদ সিজিল মিয়া সাহেব মথুরাপুর, সহসভাপতি মোহাম্মদ শহীদ মিয়া সাহেব মথুরাপুর, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা আমার বড় ভাই মুফতি আবুল বাশার হক্কানি সাহেব ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলে যিনি আলোচনা করবেন, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ আলী সাহেব কুড়িগ্রাম। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মঈনুল ইসলাম উজিরপুরি সাহেব, খতিব নূরে মদিনা জামে মসজিদ জাফলং। আজকের মাহফিলে আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাফেজ কারি মতিউর রহমান সাহেব, ইমাম ও খতিব, মথুরাপুর উত্তরহাটি শাহজালাল সুন্নি জামে মসজিদ। আজকের মাহফিলে পরিচালনার দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা হাফেজ আশিকুর রহমান সোহান, প্রধান শিক্ষক অমুতা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। উক্ত মুফতি মাহফিলে আরও দেশপরণ্য উলামায়ে কেরামগণ তাশরিফ এনেছেন এবং আলোচনা করেছেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, এই যে কোরআনের মাহফিলটা সাজানো হয়েছে, আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কতটুকুন লাভ হয়েছে? আজকে বিশেষ করে যারা দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেলেন, যারা চাইলেও আর পৃথিবীতে আসতে পারবেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক জাতিকে। যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, যারা এই দুনিয়ার জমিন, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে যারা অন্ধকার কবরে চলে গেছেন, একমাত্র তারাই বুঝেন একবার দুনিয়ার জমিনে থাকতে সুবহানাল্লাহ বলার কতটুকু সওয়াব। একবার দুনিয়ার জমিনে থাকতে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন এবং হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো কাজ করেছেন, এই কাজগুলো করার কতটুকু উপকার একমাত্র যারা অন্ধকার কবরে গেছেন তারাই জানেন। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ কবুল হয়েছে কিনা কেউ আমরা বলতে পারবো না। আমরা রোজা রাখি, কিন্তু রোজা কি কবুল হয়েছে কি হয় নাই কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমরা হজ করি, হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবো না। যাকাত দেই এবং ভালো কাজ করি, মাহফিল সাজাই এবং মুর্দেগানদের জন্য দোয়া করি, কিন্তু কবুল হয়েছে কি হয়েছে না এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেন? আমরা যদি গ্যারান্টি দিতে পারতাম তাহলে যে গ্যারান্টি দিত সে আর কোনোদিন নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনেক মানুষ মনে করে আমি গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেলেছি, আমি গুনাহ করতে করতে আমার জীবনকে অশ্লীলতার দিকে ঠেলে দিয়েছি। অনেকে মনে করে আমার তো আমার জীবনে একটাও নেকি নাই, একটাও নামায়ে আমলে একটা ভালো কাজ নাই, আমি তো অনেক গুনাহ করেছি, আমি রাহাজানি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের হক নষ্ট করেছি, যত খারাপ অশ্লীল কাজ আছে আমি সব করেছি। আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন না, আমার ইবাদত তো আল্লাহ কবুল করবেন না, আমার নামাজ তো কবুল হবে না। না বাবা না, আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন গুনাহ করো, একটা গুনাহ করার পরে তুমি যখন উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করো, আর গুনাহ কইরা বান্দা যখন আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আয়েশা ডাক দেয় আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে সরে যাইও না। বান্দারে গুনাহ করে যখন আমার দরবারে আসো, আমি আল্লাহ এই বান্দাকে আমি আল্লাহ বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা গুনাহ করে
আল্লাহর দরবারে ফিরে যায়, গিয়ে তাওবা করে আল্লাহর জীবনে গুনাহ করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ গুনাহ করেছি, আমি আত্মসমর্পণ করলাম, আর জীবনে গুনাহ করব না। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তো আর বান্দা নই, এখন তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাদেরকে বন্ধু বানায় নেয়। তো সুতরাং এতদিন যা করছো, এতদিন গুনাহ করছো, এতদিন মানুষের হক নষ্ট করছো, যা করেছো, পিছনের জিন্দেগি চিন্তা না করে সামনের জিন্দেগির কথা চিন্তা করো। আগামীকাল বাঁচবা কিনা সেই গ্যারান্টি নাই। অনেকেই বলে, হুজুর নামাজ তো পড়তে পারি না, ইনশাল্লাহ বৃদ্ধ বয়সে নামাজ পড়বো। অনেক যুবক ভাই এই কথা বলেন। বাবা, আপনি যে আগামীকাল বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে আগামীকাল আমরা বাঁচবো? বলতে পারবেন? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন এইরকম বসে আছেন, আলোচনার মধ্যখান দিয়ে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা মৃত্যুকে কে কতটুকু কাছে মনে করো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে এখানে আসছি, কালকে আসতে পারবো না, এরকম কাছে মনে করি। আল্লাহর রাসূল বলেন, তোমার হয় নাই। আমার নবী আবার আরেকজন দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এখানে বসছি কিন্তু দাঁড়াইবার সময় পর্যন্ত পাবো না। আমার নবী বলেন, না, তোমার হয় নাই। আরেকজন দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও নূরের নবী, আমি এখানে আপনার দরবারে আসছি কিন্তু বাহির হওয়ার সময় পাবো না, এতটুকু কাছে মনে করি। আমার নবী বলেন, সাহাবী, তোমার হয় নাই। শেষে আমার নবী জবাব দেয় যে মৃত্যু কতটুকুন কাছে? সাহাবী রে, একটা শ্বাস বাহির করেছো, আর একটা শ্বাস ভিতরে ঢুকানোর সময় পাবে না। সুবহানাল্লাহ। একটা শ্বাস তুমি ফেলে দিয়েছো, আরেকটা শ্বাস ঢুকানোর ক্ষমতা তোমার থাকবে না। মরণ এসে যাবে গো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কত মানুষ পৃথিবীর জমিনে আসলো, আমার দাদা আসলো, আমার দাদা চলে গেল, দাদার বাবা আসলো, দাদার বাবা চলে গেল, দাদার দাদা আসলো, ওরা সবাই চলে গেল, ধারাবাহিকভাবে আসতেছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল রেখে যায় নাই। বন্ধুরা রে আমার, ও বাবারা, এখনো কেন মরণের কথা স্মরণ হয় না? এখনো তুমি কেমনে গুনাহ করো, এখনো কেমনে নাফরমানি করো, এখনো কেমনে মানুষের হক নষ্ট করো, কেমনে রমজান মাসে রোজা ছেড়ে দাও। তুমি কি ভাবছো কালকে তুমি বাঁচবা? না না, মৃত্যু কতটুকুন কাছে? আল্লাহর রাসূল বলেন, একটা শ্বাস ফেলে দিয়েছো, আর একটা শ্বাস ভিতরে ঢোকানোর সময় পাবে না। সুতরাং আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। রাজি আছি না নাই? আছি না নাই? আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। আমি অনেকে মনে করে, হুজুর দাড়ি তো রাখতে পারতেছি না, রাখবো ইনশাল্লাহ, একটু বৃদ্ধ হইয়া লই। বাবা, বৃদ্ধ যে হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? আছে গ্যারান্টি? আছে? বৃদ্ধ হওয়ার গ্যারান্টি আছে? বৃদ্ধ হবেন যে গ্যারান্টি আছে? ছেলের কাঁধে বাবার লাশ উঠে অনেক সময়, আবার বাবার কাঁধে ছেলের লাশ উঠে না, উঠে না। দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়, আসার তো সিরিয়াল রয়েছে। আমার দাদা আসছেন, দাদার পরে বাবা, এরপরে আমি আসছি, এরপরে আমার ছেলে আসতে পারে। বন্ধুরা রে আমার আল্লাহ আসার সিরিয়াল দিয়েছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল দেন নাই। কখন মালাকুল মউত কার দরজায় এসে যায় বলা যায় না। তা সুতরাং এই কথা বলি রে, আজকে থেকে পরিবর্তন হয়ে যাও। হুজুর
40 বছর পার হয়ে গেল, 20 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, নামাজ পড়ি না গো হুজুর। হুজুর গো রমজান মাসে রোজা রাখতে পারি না। ও হুজুর 20 বছর পার হয়ে গেল, রোজাও রাখতে পারি না। হুজুর গো কি করব? আমি বলবো রে বাবা, পিছনের জিন্দেগির জন্য আল্লাহর কাছে তওবা করো। পিছনের জিন্দেগির জন্য রাতের গভীরে আমার আল্লাহকে ডাক দিয়া তওবা করো। সামনের জিন্দেগি যতদিন বাঁচবা আমার আল্লাহর শরণাপন্নে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যতদিন বেঁচে থাকবা সামনের জীবন নিয়ে ভাবো, কবরের আযাব কেমন হবে রে বাবা। যদি আপনি আমি দেখতাম মানুষ বাড়ি ঘর সব ফেলে পাগল হইয়া জঙ্গলায় চলে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের এরকম ইতিহাস আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওলিদের ইতিহাস আছে। আল্লাহর ওলিরা বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চা সন্তান সব ফেলে দিয়ে, অনেক অলির কাহিনী আছে, জঙ্গলায় বসবাস করতেন, কথা বলেন ঠিক কিনা? এরা কবরের আযাব দেখেছে, এরা কবরের আযাব দেখে পাগল পারা হয়ে গেছে, আল্লাহর প্রেমে মনোযোগী হইয়া গেছে। আমার আল্লাহ কয় আমার যারা হইয়া গেছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন যারা আমার হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়ার জমিনে থাকবে, ঘুরবে ফিরবে খাইবে, দুনিয়াতেও চিন্তা নাই, এমনকি আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? নামাজ পড়ে না ছেড়ে, নামাজ পড়ে না ছেড়ে, রোজা রেখে না ছেড়ে, সুদ খেয়ে না না খেয়ে, ঘুষ খেয়ে না না খেয়ে, মানুষের হক নষ্ট করে না না করে, আল্লাহ রব্বুল আলামিন যেন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকি আল্লাহর পথে আল্লাহর রাসূলের তরিকা মতো যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা, বাবারা, এই যে একটা সেকেন্ড আপনার জীবন থেকে চলে গেল, আজকের যে দিনটা চলে গেল সেই দিন কি আমাদের জীবনে আর আসবে? আসবে? বর্তমান সময়ে মানুষ কত বছর বাঁচে? 60, 70, 75, 50, 55, এরকম 45, 40 বছরের মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি যে হারাম কাজ করেন, আপনি যে নামাজ ছেড়ে দেন, আপনি যে রমজান মাসে রোজা ছেড়ে দেন, আপনি যে আল্লাহ বলছেন রোজা রাখার জন্য ফরজ করে দিয়েছেন, কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। নামাজ পড়ার জন্য ফরজ করে দিয়েছেন, কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই যে আপনি আল্লাহর হুকুম যে মানলেন না, আপনি কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন? পারবেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে
সমস্ত 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল পর্যন্ত ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে দৌড়াইতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও। নবী রাসূলরা একমাত্র আমাদের নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আসেন, সেই নবী যে আপনাকে আমাকে সুপারিশ করবেন, নবীর তরিকায় যদি আমরা চলতে পারি তাহলে তো সুপারিশ করবেন, কথা ঠিক কিনা? আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করলেন, আপনার বাবার সাথে খারাপ আচরণ করলেন, এমনকি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হারাম খাইলেন, খাওয়ার পরে আপনি নবীর সামনে দাঁড়াইলে নবী কি আপনাকে সুপারিশ করবে? করবে না। বান্দা যখন, উম্মত যখন সমস্ত কাজ আল্লাহর হুকুম বিধিবিধান মেনে যখন সে থাকবে, আর তখন যখন বিধিবিধান মানার পরে যখন ধরা পড়ে যাবে, তখন আমার রাসূল ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই নবীকে তো আমরা চিনি না, নবীকে আমরা মানিও না। বাবা, আজ থেকে 1400-1450 বছর আগে জাহিলি আইয়ামে জাহিলিয়া যে যুগকে বলা হয়, এই যুগে, এই যুগটা কেমন ছিল? এই যুগে সুদের সংখ্যা বেশি ছিল। কি ছিল? সুদের সংখ্যা বেশি ছিল, ঘুষের সংখ্যা বেশি ছিল, এমনকি বিয়ের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। মা ছেলে, ভাই বোন, এরকম কোনো ভেদাভেদ ছিল না। মানে যে যার সাথে মন চায় জেনায় লিপ্ত হয়ে যেত, বলেন নাউজুবিল্লাহ। জোর যার মুল্লুক তার, যার জোর আছে সে জোর করে আরেকজনের জমি দখল করে ফেলতো। এমনকি যার শক্তি আছে তার সাথে অন্যায় করুক বা না করুক সাথে সাথে হত্যা করে ফেলতো। কন্যা সন্তান হলে জীবিত ফুটে ফেলতো মাটির নিচে। এমনকি যত খারাপ কাজ আছে, অশ্লীলতা আছে, সেই যুগে ছিল। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে কিন্তু ওরা মূর্তি পূজা করতো। কি পূজা করতো? মূর্তি পূজা করতো। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে কাবাঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা? কেউ কেউ বলেন 370টা। 360টা মূর্তি ছিল। সেই 360টা মূর্তি রাসূল যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে পশ্চিম দিকে সেজদার মধ্যে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে প্রমাণ হয় যে আধার কেটে গেছে, আলো চলে আসছে। তো আধার কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জিন্দেগি শুধু ইসলাম প্রচার করার জন্যে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে, সত্যকে উম্মার মধ্যে এবং গোটা সমাজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রাসূল কখনো মাইর খেয়েছেন, কখনো আবার অস্ত্র হাতে তুলে নিয়েছেন, আবার কখনো রক্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে দেখেছেন মাইর খাইতে হবে, মাইর খেয়েছেন। যেখানে দেখা গেছে মাইর হবে না, মাইর খেলে চলবে না, সেখানে তলোয়ার হাতে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন। তো আপনি যে রাসূল যে অত কষ্ট করে এই ইসলামকে, এই শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এগুলাকে প্রতিষ্ঠা করে গেলেন, আপনি যে সেগুলা মানলেন না, না মেনে আপনি আবার আশিক রাসূল দাবি করেন, আপনি তো আশিক রাসূল নয়, আপনি হলেন আশিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো মুসলমান, ঠিক কিনা বলো। তুমি নবীর উম্মত হয়ে কেমনে হারাম কাজ করো? নবীর উম্মত হয়ে দাড়ি কাটো কেমনে? তুমি আবার নবীর উম্মত দাবি করো, দাড়ি কেমনে কাটো তুমি? তোরা আগে রাসূলের উম্মত হও। রাসূলের উম্মত যদি হয়ে এরপরে যদি মনে করে যে রাসূল আমাকে সুপারিশ করবেন, তখন আপনার এই আশাটা সাকসেসফুল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নবী, উম্মতের দরদি ছিলেন, কেমন দরদি ছিলেন। আজকে দেখেন কথা বললেই কথা বাড়ে। নবীর যুগ থেকে, হযরত আবু বকর সিদ্দিকের যুগ থেকে তারাবির নামাজ আসতেছে কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত না। 1400 বছর পরে এসে একদল মানুষ, তাদের মুখেও কিন্তু টুপি, তাদের মুখেও কিন্তু দাড়ি আছে, তাদের মাথায় পাগড়ি আছে, টুপি আছে, তাদের পরনে জুব্বা আছে। একদল মানুষ বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। এই মথুরাপুরের মানুষ কি সেটি মানবেন? না। এই নবীগঞ্জের মানুষ কি সেটা মানবেন? না। মানবেন কি? না। এদেরকে যেই জায়গাতে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবির নামাজ আসতেছে মসজিদে নববীতে এবং মদিনার মসজিদগুলোতে এখন 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। যেই মোল্লা তারাবির নামাজ 20 রাকাত না বলে 8 রাকাত বলবে, এই মোল্লাকে জুতা পিটা করতে করতে মসজিদ থেকে বাইর করে দিতে হবে। মুসলমান কথা বলো ঠিক কিনা? এই দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই মোল্লাকে মসজিদ থেকে জুতা দিয়ে পেড়াইতে পেড়াইতে বাইর করে দিবেন, কারণ আমরা 20 রাকাতের পক্ষে কথা বলেন ঠিক কিনা? আমরা 20 রাকাত তারাবির নামাজ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পরে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কত বড় সাহাবী, ওনার জমানা থেকে 20 রাকাত তারাবির নামাজ আসতেছে। যেই মোল্লা ফতোয়া দিবে তারাবি 20 নয় 8, সেই মোল্লার কথাকে আপনারা মানবেন না? সেই মোল্লাকে আমরা বয়কট করে দিব। কথা বলেন ঠিক কিনা? যতদিন বেঁচে থাকবো 20 রাকাতের পক্ষে থাকবো। কথা ঠিক কিনা? কে কে 20 রাকাতের পক্ষে থাকবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো, 20 রাকাত যেখানে, 20 রাকাত যেখানে, 8 রাকাত যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বর্তমান সময়ে আমি একটা কথা বলতে চাই, এই সিলেটের জমিনে এমসি কলেজে গত কয়েকদিন আগে এক ছাত্র ভাই তালামিজ ইসলামিয়ার আমাদের একজন সদস্য, আমি কিন্তু তালামিজ ইসলামিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই তালামিজের সাথে সম্পর্কিত। তো তালামিজ ইসলামের একজন সদস্যকে একদল মানুষ আঘাত করেছে, একদল মানুষ ওনাকে পিটিয়েছে, একদল মানুষ ওনাকে জখম করেছে, একদল মানুষ ঘুমন্ত অবস্থায় ওনার উপরে আঘাত করে ওনার হাড্ডি হাড় গুড় সব ভেঙে দিয়েছে। এটা কি মুসলমানের কাজ? এটা কি মুসলমানের কাজ? বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার আকীদা আপনার কাছে থাকতে পারে, আকীদা যার যার, দ্বীন ইসলাম সবার, আকীদা যার যার, কোরআন কিন্তু একটা, আকীদা যার যার, নবী কিন্তু একজন, আমাদের নবী। বন্ধু আমার, বাবা আমার, নামাজের বেলায় কোনো ছাড় নাই, নামাজ 5 ওয়াক্ত, রোজার বেলায় কোনো ছাড় নাই, রোজা হচ্ছে 1 মাস। তাহলে আপনি যে আকীদা লালন করে আপনি এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করেন, আপনি কেমন মুসলমান সেটি আর জাতি জানতে বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? সেটি আর জানতে বাকি নাই। আপনি কেমন মুসলমান? আপনি যদি মুসলমান দাবি করে আরেক মুসলমানকে আকীদার 1-2টা বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে আপনি যদি এক মুসলমান আরেক মুসলমানকে গিয়ে আঘাত করেন, তাহলে বুঝতে হবে আপনি মুখে ইসলাম প্রচার করেন কিন্তু বুকে আপনার ইহুদি খ্রিস্টানদের সেই ওষুধ ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান চাই না, আমরা এমন মুসলমান হতে চাই না। আমরা বিশ্বাস করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। আমি দেশের সরকারকে আমি অনুরোধ করব, সেই মথুরাপুরের জমিন থেকে যে বা যারা এই শান্তশিষ্ট দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আর না হয় এদেশের নিরীহ তাওহীদ জনতা মাঠে নেমে এদের গোমর ফাঁস করে দিতে প্রস্তুত আছে। 2 হাত তুলে বলো মুসলমান ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, শান্ত শিষ্ট দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এদেরকে আমরা ছাড় দিব না। আর যদি তাওহীদ জনতা মুসলমান যদি একবার মাঠে নেমে যায়, ইহুদি খ্রিস্টানকে খুঁজে পাওয়া যাবে না। 2 হাত তুলে বলে পাওয়া যাবে না। আমার ভাই চিঠি দিয়েছেন, নবীর সম্মান নিয়ে কথা বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মথুরাপুরের মানুষ নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক কিনা? 2 হাত তুলে বলো রাসূল কি প্রেমিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে ওন তুমি মুদের পারের তরি তুমি পারের তরি তুমি নিদানে তোড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন মারহাবা। রসুলের শান শুনতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে বাবা? ভালো লাগে। ভালো কাদের কাছে লাগে? যারা আশিক রসুল, কথা বলেন ঠিক কিনা? খারাপ কাদের কাছে লাগে? যাদের ভিতরটা জ্বালাইয়া ফেলছে, যাদের ভিতরে নবীর প্রেম মোহব্বত নাই, এদের কাছে নবীজির শান খারাপ লাগে। ভালো লাগে তাদের কাছেই যারা রসুলকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই মথুরাপুরের মানুষ কি রসুলকে ভালোবাসো? রসুলকে ভালোবাসো কি বাসো না? বোঝা যায়, প্রমাণ হয়ে গেছে। কমিটির ভাই বলছেন নবীজিকে নিয়ে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ নবীজিকে নিয়ে এখন থেকে কথা হবে। আর একটা কথাই বলতে চাই, মুসলমান আমাকে কেউ গালি দিয়েছে, আমি তাকে হয়তো কিছু বলবো না। আমার বাবাকে তুলে গালি দিয়েছে, আমি তাকে প্রতিবাদ করব না, কারণ আমার নবী মায়ের খেয়েছেন কিন্তু প্রতিবাদ করেন নাই। আমার বংশকে তুলে গালি দিয়েছে কিন্তু প্রতিবাদ করব না। কিন্তু 1400 বছর পরে এসে যারা রসুলের সম্মান নিয়ে কটাক্ষ করবে, রসুলের সম্মান সিফত নিয়ে যারা আঙ্গুল তুলে কথা বলবে, এদেরকে মুসলমান আর ছাড় দিবে? কথা বলেন, ছাড় দিবে? এখন থেকে একটাই দাবি, যেখানে রসুলকে নিয়ে কটাক্ষ করবে সেখানে সেই কুলাঙ্গারকে ধরে বাংলার তাওহীদি জনতা, প্রয়োজনে যদি সরকার শাস্তি না দেয়, তাওহীদি জনতা নিজ হাতে তাদেরকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আর ছাড় দেওয়া হবে না। রসুল 63 বছর জিন্দগি কষ্ট করে ইসলাম প্রচার করে গেছেন। সেই রসুল কিয়ামতের কঠিন ময়দানে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। জিব্রাইলকে আল্লাহ পাঠাইবেন, এই জিব্রাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমি বিচারের মাঠ কায়েম করব। জিব্রাইলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বিচারের মাঠ কায়েম করবেন, আপনি একটু বিচারের মাঠে আসুন। আমার নবী বলবেন, আমি তো বিচারের মাঠে যেতে চাই না, কারণ আমার চোখের সামনে আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, জিব্রাইল যায়, আমি সহ্য করতে পারবো না, আমি যাব না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নবীর শানে বেয়াদবি করলে কি মেনে নিবেন? মেনে নিবেন? মুসলমান মেনে নিবেন? কেমন নবী? আমার নবী রহমাতাল লিল আলামিনের সম্মান বর্ণনা করলে বাবারে, এই জমানায় ইসলাম প্রচার করতে গিয়া সত্য কথা বলতে যে কত কঠিন আমরা জানি। সত্য কথা বললে কত ধরনের বাধা আমাদের উপরে চলে আসে, কত ফাঁসির ভয় আমাদেরকে দেখায়, কত ধরনের জেলের ভয় আমাদেরকে দেখায়, কত ধরনের হুমকি আমাদেরকে দেয়। কিন্তু বর্তমান সমাজে বাংলাদেশে বলি 95% মুসলমান বাংলার জমিনে। এই বাংলাদেশে বসেও মুসলমানদের বিরহ সত্য কথা বলা যায় না। তাহলে একবার কি চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে কিভাবে ইসলাম প্রচার করেছেন, কিভাবে ইহুদি খ্রিস্টানকে কেমনে মুসলমান বানাইছেন? এটি চিন্তা করলে রে আমাদের মনে একটাই প্রশ্নের উত্তর জবাব চলে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সবথেকে সেরা সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান কথা বলো ঠিক কিনা? আমার নবী যখন ইসলাম প্রচার করেন, আমার নবী 40 বছর বয়সে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, 65 যখন প্রচার করা শুরু করলেন, 10 বছর গোপনে, 3 বছর গোপনে, আবার আরব মদিনার জমিনে নবীজি 10 বছর ইসলাম প্রচার করলেন। কিন্তু গোটা কয়েকজন মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আর কেউ মুসলমান হয় নাই। আমার বন্ধুরা, বাবারা, আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফেররা নবী যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা, তোমরা আর মূর্তি পূজা কইরো না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, লা শারীকা লাক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি নবী আল্লাহর পক্ষ থেকে নবী আসছি, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ নিয়ে আসছি, তোমরা আর মূর্তি পূজা কইরো না, এখন আল্লাহর পথে চলে আসো। তখন তারা বলে, আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড় লিটার কাফেররা নবীজিকে বলে, মুহাম্মদ রে, বাপ দাদার ধর্মকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য কাজ করতেছো, এটি কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। নবী যখন দাওয়াত দেয়, তখন আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফেররা মক্কার অলিতে গলিতে গিয়া কয়ে, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যাইও না, নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যাইও না রে। এই কথা বলে মক্কার অলিতে গলিতে ছড়াইয়া দেয়। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, তখন অনেকভাবে তারা বাধা দিয়েছে। মুহাম্মদ রে, তুমি কি বাড়ি চাও, তোমাকে আমরা বাড়ি কিনে দিব, তুমি কি গাড়ি চাও, তোমাকে গাড়ি দিব, তুমি কি নারী চাও, মক্কার জমিনে, মদিনার জমিনে যত সুন্দরী মহিলা আছে আমরা তোমাকে দিয়ে দিব, বিবাহ করাইয়া দিয়ে দিব। মুহাম্মদ রে, এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আমার নবী বলেন, চাচারা, জীবন চলে যাবে, আল্লাহর দ্বীনের কথা, দ্বীনের প্রচার বন্ধ করব না। সুবহানাল্লাহ। আমার নবী, রহমতের নবী যখন তাদের কোনো কথা শুনলেন না, নবী তো প্রচার করেই যাচ্ছেন। পরদিন থেকে দেখে নবীর দরবারে আসে, নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং মানুষ দেখে দেখে মুসলমান হয়ে যায়। তখন তারা চিন্তা করলো, হে আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড় নেতারা মক্কার অলিতে গলিতে চড়াইয়া গিয়া বলে, হে মক্কার মানুষেরা রে, আমার বাতিজা মুহাম্মদ হলো পাগল, তোমরা মুহাম্মদের কাছে কেউ যাইও না, যে যাই সে কি যেন জাদু বলে বলে তার দলের মধ্যে নিয়ে নেই, তোমরা কেউ তার কাছে যাইও না। আমার নবী কয়, আল্লাহ এতদিন পর্যন্ত আপনার ইসলাম প্রচার করেছি গো রব্বুল আলামিন, নামাজে দাঁড়াইলে উটের নারী বুড়ি চাপাইয়া দেয়। রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাই, ছোট ছোট বালকেরা আমার উপরে পাথর মারে। আল্লাহ গো, কত কষ্ট করে ইসলাম প্রচার করেছি, কিন্তু আমি নবী পিছাইয়া যাই নাই আপনার হুকুমে। আল্লাহ গো, এখন যে তারা বলতেছে আমি পাগল, আমার কাছে তো আর কেউ আসবে না, আমার কথা আর কেউ শুনবে না, আমি কি তাদেরকে মুসলমান বানাইতে পারবো? তাদেরকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনতে পারবো? আমার আল্লাহ কয়, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই। কালকে থেকে ওই আবু জাহেল, উতবা, সাইবার মতো বেঈমানরা যার কাছে গিয়ে বলবে আপনি পাগল, আমি তার দিলটা ঘুরাইয়া আপনি মুহাম্মদের দিকে দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মক্কার অলিতে গলিতে এরা গিয়া বলে, মুহাম্মদ পাগল, তোমরা মুহাম্মদের কাছে যাইও না। মক্কার মানুষেরা, মুহাম্মদের কাছে কেউ যাইও না, মুহাম্মদ জাদুগির। মক্কার মানুষেরা কয়, কিরে, একটা নেতা আইসা, একটা বড় মাফের নেতা আইসা আমাদেরকে পাগলের কথা বলতেছে, পাগলের কাছে নাকি যাইতাম না, উনি তো সাধারণ পাগল হইতে পারে না, ওনাকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী যদি আইসে মথুরাপুরের কোনো পাগলের কথা বলে,
যে এই মথুরাপুরের মানুষ তোমরা এই পাগলের কাছে যাইও না। তখন মানুষের মনে প্রশ্ন জাগবে, কিরে এত বড় নেতা আয়েশা বলতেছেন যে একটা পাগলের কাছে যাইও না, আমরা কি একটু দেখে আসি কেমন পাগল, কথা বলেন ঠিক কিনা? তখন বলার পরে পরের দিন থেকে বলতেছে কি এই মুহাম্মদের কাছে যাইও না পাগল। পরের দিন দেখা যায় তারা বলার পরে আজকে যদি আসছে 20 জন, পরের দিন দেখা যায় নবীর দরবারে আসছে 100 জন। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলে উনি কেমন পাগল রে, একবার ওনার চেহারাটা আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। নবীর দরবারে আসে গো, নবীর দরবারে আয়েশা যখন নবীর দরবারে আসার পরে সুন্দর চেহারার দিকে তাকায়, পৃথিবীর মানুষেরা রে আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আর কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর শরীর মোবারকে মাছি মশা পর্যন্ত বসতো না রে বাবা। চন্দ্রের মধ্যে দাগ পাওয়া যাবে কিন্তু নবীর চেহারার মধ্যে কোনো দাগ পাওয়া যাবে না। তখন তারা আয়েশা দেখে একটা পাগলের চেহারা, এত সুন্দর চেহারা। ওই মক্কার মানুষেরা বলে আরে জীবনে কত মানুষ দেখেছি কিন্তু ওনার মতো এত সুন্দর চেহারার মানুষ তো আর দেখি নাই। এত সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ দুনিয়ার জমিনের পাগলরা সাধারণত তাদের চুলগুলা কুকরানো থাকে, তেল দেয় না, শরীরটা অপরিষ্কার থাকে, অপরিষ্কার জামা কাপড় পরে বেড়ায়, কিন্তু উনি তো এমন চেহারার অধিকারী, চন্দ্রের মধ্যে দাগ পাওয়া যাবে গো, ওনার চেহারার মধ্যে থেকে কোনো দাগ নাই। আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। মক্কার মানুষেরা বলে এমন কেমন পাগল রে, উনি কি তেলাওয়াত করে, কি পাঠ করে, এটা তো মানুষের বানানো হইতে পারে না, এটা তো সাধারণ কোনো মানুষের বানানো হইতে পারে না। একজন আরেকজনের সাথে পরামর্শ করে উনি সাধারণ কোনো মানুষ নয়। তখন তারা গিয়া নবীর দরবারে যায়, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো এতদিন গুমরার পথে ছিলাম, এতদিন জাহান্নামের পথে ছিলাম গো নবী, ও নবী আর জাহান্নামের পথে থাকতে চাই না, আজ থেকে এই মুহূর্তে আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন যাকে যাকে মুসলমান হয়ে যায়, যাকে যাকে ঈমান গ্রহণ করে, তখন এরা ভাবলো না না মুহাম্মদকে এমনি থামানো যাবে না। আমরা মানুষকে গিয়া বললাম পাগল যাইও না, কিন্তু দেখা যায় 10 জন আসতো, এখন দেখা যায় 100 আসে, তার মানে এমনিতে থামানো যাবে না। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো রে মুহাম্মদকে আর বাঁচাইয়া রাখা যাবে না, নাউজুবিল্লাহ। মুহাম্মদকে কতল করে ফেলবো, মুহাম্মদকে আর বাঁচাইয়া রাখা যাবে না। তখন এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমার নবী এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আল্লাহর পক্ষ থেকে ওহী আসছিল, বন্ধু গো মক্কার জমিনে আপনি থাকতে পারবেন না, মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাইতে হবে। ও হাবিব, মক্কার মানুষেরা হেদায়েতে আসবে না, মক্কার মানুষ আপনার কাছে ঈমান গ্রহণ করবে না, নবী গো আপনি মদিনা মক্কা ছেড়ে ওই মদিনায় চলে যাইতে হবে। আমার নবী এই ওহীটা আসার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর রে, ও আবু বকর আমি এই মক্কার জমিন ছেড়ে ওই মদিনায় চলে যাইব। আবু বকর রে, আল্লাহর পক্ষ থেকে কোন সময় হুকুম হয়ে যায় আমি যে মক্কা যাব, আমি তো মক্কা থেকে মদিনায় যাব, আমার হিজরতের সঙ্গী তুমি আবু বকরকেই বানাবো। সুবহানাল্লাহ। তখন 6 মাস পার হয়ে গেল। একদিন ওই ইহুদি খ্রিস্টানরা নবীর হুজরা মুবারক চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে।
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আজকে কতল করে ফেলব। অনেক বাধা দিলাম, বাপ দাদার ধর্মকে কলুষিত কইরো না, কলঙ্কিত কইরো না, কিন্তু উনি কোনো কথা শুনে না। এখন আর কোনো উপায় নাই, ওনাকে কতল করে ফেলব। এই সিদ্ধান্ত গ্রহণ করে রে বাবা যখন নবীর বাড়ির মধ্যে চলে আসলো, নবীজি ঘুমন্ত অবস্থায় হুজরার চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। তখন আমার রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া জানাইয়া দিলেন, বন্ধু আপনি মক্কার জমিন ছেড়ে ওই মদিনায় চলে যান। আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় যাওয়ার সময় হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘুম থেকে ওইটা একটু আস্তে করে দরজাটা খুললেন। খোলার পরে দেখেন মক্কার জমিনে সমস্ত কাফেরেরা ও আমার বাবা নবীর হুজরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আমার নবী আশ্চর্য হইয়া গেলেন, আমি কেমনে মদিনায় মদিনা মক্কা থেকে মদিনায় যাইব, এরা তো চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো চিন্তার কোনো কারণ নাই, আপনি এই মুহূর্তে মক্কা থেকে আপনার মদিনায় যেতে হবে। ও নবী আপনি ঘর থেকে একটু বাহির হয়ে যান। ঘর থেকে বাহির হইয়া একটু দুলা আপনার সামনে আছে, কি আছে? দুলা বালু যেটা কই, এই দুলা বালু আপনার সামনে আছে। এই দুলাটা নিয়ে একটু উপরের দিকে ঢিল মারলেন। আমার নবী এর আগে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শুয়াইয়া রেখে দিলেন। যাওয়ার পরে আমার নবী যখন দুলাটা উপরের দিকে একটু ঢিল মারলেন, আমার রব্বুল আলামিন সমস্ত কাফেরের চৌকে চৌকে দুলা ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন তারা চোখ কসলাইতাছে। দুলা ফললে মানুষ কি করে? চোখ কসলায় না? চোখ কসলাইতাছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই সুযোগে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। সরাসরি রে ওই মক্কার জমিন থেকে সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়া আস্তে কইরা একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর আস্তে কইরা একবারে আস্তে ডাক দিলেন। আবু বকর জোরে ডাক দিলেন না কেন? জোরে ডাক দিলে কাফেররা শুনতে পারে, আওয়াজ শুনলে তো আক্রমণ করতে পারে। আস্তে ডাক দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুইলা কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন গো আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি আজকে রাত্রে ঘুমাও নাই রে? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ না ঘুমাই নাই। ও আবু বকর আমি যেই ডাক দিয়েছি সেই ডাকে কোনো ঘুমন্ত মানুষ সজাগ হইতে পারে না। ওই আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয়, আবু বকর রে ঘুমের মধ্যে যদি থাকো এই সামান্যটাকে সজাগ হওয়ার কথা নয়, কেমনে সজাগ হইলা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো ঘুমাই নাই। ও নবী আপনার কি মনে পড়ে আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে চলে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সেই 6 মাস আগ থেকে যে শুনেছিলাম, 6 মাস আমি দরজার সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতাম কোন সময় রাহমাতাল লিল আলামিন আয়েশা আমাকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। মারহাবা বলেন। মারহাবা। আমার নবী এই কথা বলার পরে আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের সেরা মানুষ। ও নবী আল্লাহর পরে আপনার মর্যাদা। নবী গো আপনি যদি 1 মিনিট আমার দরজার সামনে দাঁড়াইয়া থাকেন, 2 মিনিট আমার দরজার সামনে দাঁড়াইয়া থাকেন, আমার যদি ঘুম ভাঙতে একটু সময় লেগে যায় আর আমার
আল্লাহ যদি প্রশ্ন করে আবু বকর রে আমার বন্ধুকে তুমি এত সময় তোমার বাড়ির সামনে দাঁড়াইয়া রেখেছিলা কেন? নবী গো আমি জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো 6 মাস হয়ে যায় একটা রাত্রেও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক চিন্তা করছেন, কেমন প্রেমিক চিন্তা করছেন। আজকে যদি নবীকে নিয়ে কটাক্ষ করতেছে, ডাক দেওয়া হয় যে ওই ইমামবাড়ি বাজারে না, বাজারে একটা বিক্ষোভ হবে, একটা প্রতিবাদ হবে যে আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করা হবে। মথুরাপুরের মানুষ আসো, কয়জন কি পাওয়া যাবে? কয়জন যাইব? কয়েকজন যদি যায় আর একটু মায়ের ফিটা খায়, বাড়িতে আসার পরে মা বাবা তাদেরকে ফিটাইব, ঠিক কিনা? তুই গেছিলে কেন? তো যাওয়ার দরকার কি? অথচ প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব ছিল রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, যেখানে প্রতিবাদের ডাক দেওয়া হবে সেখানেই তার সন্তান সহ সে উপস্থিত থাকার কথা বলেন, ঠিক কিনা? থাকতে রাজি আসি না নাই? আসি না নাই? আসি না নাই? শুধু মুখে আশিক রাসূল বললে হবে না বাবা, অন্তর দিয়ে জান মাল দিয়ে আশিক রাসূল প্রমাণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কার জমিন থেকে যখন মদিনায় চলে গেলেন, এ আমার বাবারা, মদিনার লোকেরা দেখে নবীকে যাকে যাকে ঈমান গ্রহণ করেছিল বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ ছিল গেল শান্তশিষ্ট, মদিনার মানুষগুলো ছিল ভালো শান্তশিষ্ট, নবীকে সম্মান করত। আল্লাহর প্রতি তাদের একটা আকর্ষণ ছিল, নবীর প্রতি আকর্ষণ ছিল, যাকে যাকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ। নবীকে মানলে আবু বকর, কথা বলেন ঠিক কিনা? আর নবীকে না মানলে আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? বলেন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুদাওয়াজ কঠিন নয়। নবী মানলে জান্নাতি, নবী না মানলে জাহান্নামী। নবী মানলে আবু বকর হইয়া যাইবেন, আর নবী না মানলে আবু জাহেল হইয়া যাইবেন। আবু বকর কেমন সাহাবী? আমার নবী বলেন, হে সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, হে সাহাবীরা শুনো, সকল উম্মতে মুহাম্মদী সহ সবার নেক যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার আবু বকরের যদি এক রাত্রের নেক আমল এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হইয়া যাইব। সুবহানাল্লাহ। এমন সাহাবী হলেন আবু বকর, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে একজন হলেন ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা এই যে মাহফিলে আসছি, আমরা কি নবীকে ভালোবাসি? আমরা কি মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? তো সামনে রমজান মাস আসতেছে, রোজাগুলা কি রাখার প্রয়োজন আছে? আসেনি? এই যে একটা কথা না বললেই নয়, তারাবির জন্য আমাকে আমার মসজিদে বলতেছে, হুজুর আপনার নামাজ পড়ান ঠিক, অনেক সুন্দর হয়, মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, সহিশুদ্ধ তেলাওয়াত করেন, কিন্তু আপনার নামাজে তো দেরি হয়ে যায়। আমরা রমজান মাসে তো এরকম দেরি করলে তো চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। দেরি করলে তো মুসল্লি পাইবেন না। আমি বললাম, বাবা, যে নামাজে দেরি হইল কি শর্ট হইল, এই চিন্তাধারা করে যে নামাজে আসবে, তার নামাজ আল্লাহর কাছে কতটুকু কবুল হবে সেটি আমি বলতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? 4G হাবের সাপ পূজা হয়, 4G 5G, যে যত দ্রুত পড়তে পারে তাকেই আমরা প্রাধান্য দেই। কথা ঠিক কিনা? যে যত বেশি দ্রুত বিদ্যুতের গতিতে পড়তে পারে, তোমাদের একজন লাগছে 15 মিনিট, একজনের 20 মিনিট লাগছে, আরেকজন 15 মিনিটে শেষ করে ফেলছে, বলবে আমাদের এই হাবে সব ঠিক আছে, চালু একবারে চালু, উনি ঠিক আছে, ওনারা আগামী বছরের জন্য আবার আনো। কথা ঠিক কিনা? যে যত দ্রুত পড়তে পারে তার প্রাধান্যই বেশি। কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করেন, বাবা এখানে আলেম ওলামা এখানে আমার সামনে আছেন, সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত না করেন, তাহলে সওয়াবের বদলে
গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? একটা অক্ষর তেলাওয়াত করলে আপনি 10টা সওয়াব পাবেন, আবার একটা অক্ষর যদি ভুল করে তেলাওয়াত করেন 10টা গুনাহ আপনার নামায় আমলে ফেরেশতারা লিখে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তো কোরআন সহিশুদ্ধ করে পড়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন কি পড়তেছে বুঝাই যাইতেছে না। আর মদ গুন্নাপুর বারিক মধ্যে তবই এইগুলা তো অনেক পরে। 4 আলিফ টান আছে, মধ্যে মুত্তাসিল, 3 আলিফ টান আছে মুনফাসিল, এবং হরকত জের জবর পেশে উল্টা খারা জবর খারা উল্টা পেশে 1 আলিফ টান দিতে হয়। মদের হরফ 3টা, ওয়াও আলিফ ইয়া, এখানে টান দিতে হয়। এই যে টান যে না দিয়ে বিদ্যুতের গতিতে পড়লো, সওয়াব হলো না গুনাহ হলো? নেকি হলো না গুনাহ হলো? তাহলে কোরআন পড়ে যদি গুনাহ হয়, এই কোরআন কি আমাদের শোনার প্রয়োজন আছে? মুসলমান আছে? নেকির বদল যদি আমাদের গুনাহই হলো, আর সেই নামাজ পড়ে কি লাভ হবে? হবে? যে কোনো হাফেজ সাহেব রাখলে বলবেন হুজুর সহি শুদ্ধ করে আপনি তেলাওয়াত কইরেন, যার কারণে আমরা আল্লাহর কাছে যাতে কোনো দায়ী না থাকতে হয়। আমরা আপনার পিছনে একটা দায়িত্বল বিহাজাল ইমাম বলে দিলাম যে আপনি জানেন আমরা তো আর হাফেজ সাহেব না। আপনাকে হাফেজ সাহেব মুসল্লি তো অনেক কমই হাফেজ সাহেব থাকে। আমরা হাফেজ সাহেব না, আমরা তো বুঝি না। আপনার উপরে ছেড়ে দিলাম একটা দায়িত্বল বিহাজাল ইমাম। আপনি যদি সহি শুদ্ধ করে পড়েন আলহামদুলিল্লাহ, আপনি যদি অশুদ্ধ তেলাওয়াত করেন এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। কথা ঠিক কিনা? এরকম বলে দিবেন। আর যদি বলেন না হুজুর বিদ্যুতের গতিতে পড়েন, তাহলে হুজুর যদি সহি শুদ্ধ করে পড়ার কথা ছিল কিন্তু উনি আপনাদের ভয়ে বিদ্যুতের গতিতে পড়বে, তখন এই গুনার ভাগটা আপনাদের উপরে থাকবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমিন। বন্ধুরা আমার, বাবারা, রমজান মাস আসলেই একদল মানুষের ব্যবহার খারাপ হয়ে যায়। ঠিক কিনা? ঠিক। দেখবেন রমজান মাসে রাস্তা দিয়ে যাইতেছে, হুজুরে সালাম দিতে, সালাম আলাইকুম, যাও কাপড়ের পথে। ঘরের বিবি ইফতার কিতা লই দিতাম নি, ইফতার কি লই আলাইমু, তোমার কপাল এভরি টাইম হইছে দেখো নানি ভাইসাব বালা আসেননি, কে বালা আসেননি, ভাইসাব কিতা করা কিছু না, যাও কা। কট্টর ব্যবহার একটু দল মানুষের হয় কি হয় না? হয় কি হয় না? আর বিশেষ করে রমজান মাসে রোজা রেখে দেখবেন একদল পুরুষ তাদের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। কথা ঠিক কিনা বাবা? শুধু আপনার উপবাস থাকার নাম রোজা নয়, উপবাস থাকার নাম শুধু রোজা নয়। আপনার চোখের রোজা আছে, আপনার হাতের রোজা আছে, আপনার এই নফসের রোজা আছে, আপনার পায়ের রোজা আছে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু রোজা আছে। আছে না নাই? তো আমরা তো রোজা মানে মনে করি যে সারাদিন উপবাস থাকলাম, রাত্রে 3টার সময়টা সেহরি খাইলাম, কি এর নামাজ আর কি এর কি, 3টার সময় যে ঘুমাইছে আর উঠে ইফতারের 10 মিনিট আগে, নাউজুবিল্লাহ বলেন, ইফতারের 10 মিনিট আগে তো বারবার ডাকা হয়, ঘরের বিবি ডাকে, উঠেন উঠেন, বলে ইফতার কি টাইম হয়েছে? কয় না আরো টাইম আছে। ইফতারের 10 মিনিট আগে ডাক দিও, নাউজুবিল্লাহ বলেন। এই রোজাটা কি আল্লাহর কাছে পৌঁছাবে? পৌঁছাবে? বাবা, নামাজ হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত ফরজ? কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত হলো নামাজ ফরজ। নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে, বাধ্যতামূলক। রোজা একটা ফরজ, 30 দিনে 30টা ফরজ রোজা। আর দৈনিক আপনার নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। আপনি নামাজ 5টা ছেড়ে দিলেন, শুধু রোজা রাখলেন, পরিপূর্ণ কি হলো? তবে রোজার সওয়াব আলাদা এবং নামাজের সওয়াব হচ্ছে আলাদা। তবে পরিপূর্ণ হলো, পরিপূর্ণ মজবুত হবে আপনি যদি রোজার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এবার আসেন আরেকটা বিষয়, অনেকে আছে রোজা রাখে কিন্তু তারাবির নামাজ আসে না। আছে না নাই? আছে না নাই? অনেকে আছে। আবার আমাদের মসজিদে ওই খতমে তারাবি, ওই পাশের মসজিদ আছে সূরা তারাবি, এই মসজিদে চলে যায়। আছে না নাই? আছে। অনেকে আছে এরকম যে ফোন দেয় যে তোমাদের মসজিদে কয় মিনিট লাগে? কয় আমাদের মসজিদে তো 20 মিনিট, আধা ঘন্টা সময় লাগে, অথবা 20-30 মিনিট। আমাদের মসজিদে তো বাবা 40 মিনিট লাগে, আমি আসতেছি। আছে না নাই বলেন? আছে না নাই? তো প্রত্যেকটা বিষয়ে সজাগ থাকবেন। তারাবির নামাজ বাধ্যতামূলক পড়বেন,
20 রাকাত কয় রাকাত? কয় রাকাত? না 8 রাকাত। 8 রাকাত নাকি? লাঠি আছে নি কেউ? লাঠি আছে নি? যে 8 রাকাত বলবে তাকে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে মসজিদ থেকে বাইর করে দিবেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান বলো, ঠিক কিনা বলো? তারাবির নামাজ 8 না 20? 8 না 20? দেখি 8 এর পক্ষে কারা কারা হাত তুলেন। 8 এর পক্ষে কারা কারা? বাবা বুঝতে পারে নাই। 8 এর পক্ষে কারা কারা? কেউ নাই। 20 এর পক্ষে কারা কারা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 20 রাকাত যেখানে, আমরা আছি সেখানে, 20 রাকাত যেখানে, আমরা আছি সেখানে, 8 রাকাত যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। এই মথুরাপুরের মানুষ অনেক সচেতন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 20 রাকাত তারাবির নামাজ পড়বেন এবং জানাজার নামাজের পরে দোয়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দোয়া করবেন। এমন কারো যদি প্রমাণ প্রয়োজন হয়, দলিল প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ দলিল দিতে প্রস্তুত আছি। আর এই যে মিলাদ কিয়াম নিয়ে অনেকে ইখতিলাফ করেন, যেখানে বাবা চলে চালিয়ে যাবেন, যেখানে চলে না চালানোর চেষ্টা করবেন না। এই মুহূর্তে আপনাদের সম্মুখে আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা দাঁড়ায় একটু নবীকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। জীবনে পাব কি দিদার, ইয়া রাসূলুল্লাহ। মরণে হবে কি দিদার, ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণ কালে আপনি নবীকে কাছে পেলে তাকবে না মরণ যন্ত্রণা। এ গোলামের আরজি কবুল করো না, ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমরা যে ও নবী আপনার দিওয়ানা, আমরা যেতে চাই সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। ربي صل وسلم دائما على نبيك وحبيبك خير خلق كلهم बेजय रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम हजारों दरूद व हजारों सलाम
বরুহে নবী তা বরুজে কিয়াম। সবাই বলে মারহাবা। মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ আলী সাহেব কুড়িগ্রাম হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। কমিটির ভাইয়েরা কিছু আবদার করেছেন, আমি 5 মিনিটে সে আবদারটা মিটিয়ে দিব। রাজি আছি না নাই? আচ্ছা, আমরা কি এরকম কোরআনের মাহফিল প্রতি বছর হোক, আমরা এটা কি চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান তো। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, জিহাদ নামা। যখন এই মাহফিলটা করতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আছে না নাই?